আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরের কাছে সকল দর্শক শ্রোতাকে জানাই উত্তম কথা এই অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগতম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান বা হচ্ছে উত্তম কথা। আজকের পর্বে আমরা যে বিষয়ে আলোচনা শ্রবণ করব কোরআন এবং সুন্নাহর আলোকে, আর তা হচ্ছে ওয়াদা রক্ষা করা। এর পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ পাকের যে আদেশ, রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে এই ওয়াদা রক্ষা করা এর যে দায়িত্ব এক মুসলমানের, এ সম্পর্কে আমাদের করণীয় এবং বর্জনীয় এই সম্পর্কে ইনশাআল্লাহুল করিম আমরা শ্রবণ করব। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাকের সন্তুষ্টি এবং সওয়াব হাসিল করার উদ্দেশ্যে আলোচনা শ্রবণ করার এবং আমল করার তৌফিক দান করুন। দর্শক শ্রোতা, আলোচনাতে যাওয়ার পূর্বে আসুন আমরা আল্লাহ পাকের সর্বশেষ নবী, আমাদের প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করার ফজিলত এবং বারাকাত সম্পর্কে জানব। তিরমিজি শরীফের পঞ্চম খণ্ড পৃষ্ঠা নাম্বার 353, হাদিস নাম্বার 3634। আল্লাহ পাকের প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যখন তোমরা মুয়াজ্জিনের আজান শোনো তখন তোমরাও সেরূপ বলো যেরূপ সে বলছে, অতঃপর আমার প্রতি দুরূদ শরীফ প্রেরণ করো, কেননা যে আমার প্রতি একবার দুরূদ শরীফ প্রেরণ করবে আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত অবতীর্ণ করবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত আদেশ এর মধ্যে একটি হুকুম আদেশ হচ্ছে যে আজানের উত্তর প্রদান করা। মুয়াজ্জিন যেভাবে বলে আমরা অনুরূপভাবে এরপরে আমরা রিপিট করব। যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক আসবে তখন অবশ্যই আমরা দুরূদ শরীফ পাঠ করব। আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করব আমরা একবার। আল্লাহ পাক আমাদের প্রতি দয়া রহমত বর্ষণ করবে 10 বার। আল্লাহ আমাদেরকে এই হাদিসের উপর আমল করার নিয়তে সকাল সন্ধ্যা সদা সর্বদা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াদা রক্ষা করা ইসলামের এক গুরুত্বপূর্ণ একটি কাজ। এক মুমিন এবং মুসলমানের এক অনেক বড় এক দায়িত্ব। ইনশাআল্লাহ আমরা আজকে শ্রবণ করব। আলোচনা শ্রবণ করার পূর্বে আসুন আমরা নিয়ত করব। হাদিসে পাকের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, নিয়াতুল মুমিনি খৈরুম মিন আমালি। মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। আমল অবশ্যই আমরা করব, কিন্তু ওই আমল করার পূর্বে আমাদের নিয়ত যাতে করে আল্লাহ পাকের সন্তুষ্টির লক্ষ্যে হয়। যে আমল আমি করতে যাচ্ছি এই আমলের আল্লাহ পাকের সন্তুষ্টি সওয়াবের নিয়ত ব্যতীত যাতে অন্য নিয়তকে আমরা শামিল না করি। আল্লাহ পাক আমাদেরকে আজকের আলোচনা আল্লাহ পাকের সন্তুষ্টি এবং সওয়াব হাসিল করার উদ্দেশ্যে আল্লাহ আমাদেরকে শ্রবণ করার সাথে সাথে আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এক মুমিন মুসলমানের
সমস্ত করণীয় এবং সমস্ত বর্জনীয় সম্পর্কে আল্লাহ পাক আদেশ দিয়েছেন। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন কাজ কিভাবে আমরা করব এবং কোন পদ্ধতিতে করলে আমাদের দ্বারা সওয়াব হবে এবং কোন পদ্ধতিতে করার মাধ্যমে গুনাহ হবে, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে দিক নির্দেশনা দিয়েছেন বান্দার জন্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ওয়াদা সম্পর্কে 15তম পারা সূরা বনী ইসরাইলের 34 নম্বর আয়াত, এই আয়াতের তরজমা আলা হযরত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি এর কোরআনুল কারীমের বিশ্ব বিখ্যাত শ্রেষ্ঠ তরজমা, যার নাম হচ্ছে কানজুল ঈমান। এই আয়াত মুবারকার অনুবাদ এভাবে করা হয়, এবং অঙ্গীকার পূরণ করো, নিশ্চয় অঙ্গীকার সম্পর্কে কফিয়ত তলব করা হবে। এই সম্পর্কে তাফসিরে খাজিনের মধ্যে হযরতে সৈয়দনা ইসমাইল হাক্কি রহমতুল্লাহ তাআলা আলাইহি এই আয়াতের আলোকে তিনি লিখেন যে ওয়াদা রক্ষা করার আদেশ দেওয়া হয়েছে, হোক তা আল্লাহ তাআলার ওয়াদা অথবা বান্দার ওয়াদা। আল্লাহ তাআলার প্রতি যে অঙ্গীকার বান্দার পক্ষ থেকে তা হচ্ছে রবের ইবাদত করা। বান্দার সাথে ওয়াদার মধ্যে প্রত্যেক জায়েজ ওয়াদা অন্তর্ভুক্ত। আফসোস প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, শত কোটি আফসোস যে ওয়াদা পূর্ণ করার বিষয়ে আমাদের অবস্থা বর্তমানে তেমন ভালো নয়। ওয়াদা ভঙ্গ করা আজকে আমাদের এক জাতীয় স্বভাবে পরিণত হয়েছে। সেই ঊর্ধ্বতম কর্মকর্তা হোক অথবা সাধারণ মানুষ হোক, একে অপরের সাথে আজ প্রতি কথায় ওয়াদা ভঙ্গ করার মতো কাজ করে যাচ্ছে। এটা আমাদের সকলের সামনে, আমরা সকলের সাক্ষী। যদি আমরা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে যদি আমরা দেখি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা খুব কঠিনভাবে যে যারা ওয়াদা রক্ষা করার ব্যাপারে যারা ব্যর্থ, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা 13তম পারা সূরা রাদ এর 20 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ ফরমান, কানজুল ঈমান থেকে অনুবাদ, ওই সব লোক যারা আল্লাহর প্রদত্ত অঙ্গীকার পূর্ণ করে এবং অঙ্গীকার ভঙ্গ করে বেড়ায়। এখানে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা যে ওয়াদা পূর্ণ করে এবং ওয়াদা ভঙ্গ করে বেড়ায়, এই আয়াতে মুবারকার ব্যাখ্যায় হযরতে সৈয়দনা ইসমাইল হাক্কি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আখিরাতের উত্তম প্রতিদানের ব্যাপারে তাদের জন্য যারা আল্লাহ তাআলার প্রতি প্রদত্ত অঙ্গীকার পূর্ণ করেছে, যে আখিরাতের যে নিয়ামতগুলো মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রদত্ত আল্লাহর বান্দাগণ পাবে, তারাই পাবে যারা পৃথিবীতে আল্লাহর সাথে যে ওয়াদার অঙ্গীকার করেছে সেই অঙ্গীকারকে রক্ষা করেছে। আল্লাহ পাক প্রতিপালক হওয়ার সাক্ষ্য দেওয়া, তার আদেশ মান্য করা, আল্লাহ তাআলার সাথে করা অঙ্গীকার এবং সেই ওয়াদা ভঙ্গ করে না যা তারা মানুষের সাথে করে। তার প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে ওয়াদা রক্ষা করার যে তাগিদ মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে দেওয়া হয়েছে, তাই ওয়াদা রক্ষা করা এটা আমাদের ঈমানি দায়িত্ব। কারো সাথে ওয়াদা করার পূর্বে একটু আমাকে ভাবা উচিত যে আমি যে ওয়াদা করতে যাচ্ছি আসলে তা আমি পূরণ করতে পারবো কি না, তা রক্ষা করতে পারবো কি না। একটা হচ্ছে নিয়ত, একটা হচ্ছে ওয়াদা। এখানে দর্শক শ্রোতা আমাদেরকে স্মরণ রাখতে হবে, নিয়ত এবং ওয়াদা দুটি আলাদা জিনিস। নিয়ত হচ্ছে অন্তরের ইচ্ছাকে প্রকাশ করা, আর ওয়াদা
ওয়াদা হচ্ছে যে আমি কারোর সাথে কথা দেওয়া, কাউকে কোনো কিছু দেওয়া, নেওয়া, খাওয়া, বলা, এ সম্পর্কে পাকাপোক্ত যেই কথা দিয়ে দেওয়া। আমাদের বুজুর্গানের দিন আউলিয়ে কামিলিন এই সম্পর্কে কঠোরভাবে তাগিদ দিয়েছেন যে আমরা বলার আগে যাতে আমরা একটু চিন্তা ভাবনা করে আমরা কথা বলি। যেমন মুহাল্লাব বিন আবি সুফরা তার সন্তান আব্দুল মালিককে যখন উপদেশ দিচ্ছে তখন এভাবে বললেন, হে বৎস, ওয়াদা করার ক্ষেত্রে অগ্রগামী হইও না, কেননা ওয়াদা করা সহজ কিন্তু তা পূরণ করা কঠিন। দেখুন যে কথায় কথায় যে আপনার আজকে যারা ওয়াদা করে নেয় যে ওয়াদা, হ্যাঁ ওয়াদা করলাম, আমি ওয়াদা করে নিলাম, এই যে বিষয়টা আজকে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পরিবেশে যারা ওয়াদা করে তাদের জন্য কত গুরুত্বপূর্ণ একটা মেসেজ। তিনি কি বললেন যে ওয়াদা করা সহজ কিন্তু তা রক্ষা করা কঠিন। অনেক সময় ওয়াদা ভঙ্গ করাতে আপনার হিংসা বিদ্বেষ সৃষ্টি হয়, স্বাভাবিক। যখন কেউ কারোর সাথে একবার ওয়াদা ভঙ্গ করলো, দুইবার যখন ওয়াদা ভঙ্গ করা হয় তখন কিন্তু সে ওই ব্যক্তির প্রতি একটা আস্থা হারিয়ে ফেলে এবং তার ব্যাপারে একটা বিদ্বেষজনক একটা ভাব, মনোভাব কি হয়, সৃষ্টি হয়। প্রিয় ইসলামী ভাইয়েরা, আপনার এই সম্পর্কে আসুন হযরতে সাইয়্যিদুনা দাউদ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উপদেশমূলক একটি বাণী আমরা শ্রবণ করি। আল্লাহ পাকের নবী যারা, পয়গম্বর যারা, আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আল্লাহ পাকের সর্বশেষ নবী আমাদের প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সহ পৃথিবীতে যত আম্বিয়া, আল্লাহ পাকের পয়গম্বর যারা পৃথিবীতে এসেছে, তাদের বার্তা, তাদের উপদেশগুলো মানুষের জন্য হেদায়তের মাধ্যম। সে উপদেশকে মেনে নেওয়া মানুষের জন্য সঠিক পথ পাওয়ার, নাজাত পাওয়ার মাধ্যম। তা আমরা ওয়াদা পূর্ণ করা, ওয়াদা রক্ষা করার সম্পর্কে আল্লাহ পাকের নবী হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় গুরুত্বপূর্ণ উপদেশ বাণী আসুন আমরা শ্রবণ করি। দাউদ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমরা কারোর সাথে এমন ওয়াদা করো না যা পূরণ করতে পারবে না, নতুবা তোমাদের ও তাদের মাঝে বিদ্বেষ সৃষ্টি হবে। দেখুন, তিনি আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটি কথা বললেন। প্রথমত হচ্ছে যে এমন ওয়াদা করবে না যা তুমি পূর্ণ করতে পারবে না, আর যখন তুমি তার সাথে ওয়াদা পূর্ণ করতে পারবে না, এর পরে ক্ষতি যে দিকটা, এটা সে বিষয়টি দাউদ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে তোমাদের উভয়ের মাঝে কি সৃষ্টি হবে? বিদ্বেষ সৃষ্টি হবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ পাকের প্রিয় নবী হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কত সুন্দর উত্তম উপদেশ দিয়েছেন ওয়াদা রক্ষার সম্পর্কে। তাই যদি আমাদের বর্তমান সমাজের দিকে যদি আমরা একটু তাকিয়ে দেখি, শিশু হোক অথবা বয়োবৃদ্ধ হোক, যুবক হোক, সর্বোপরি পিতা মাতা, ভাই বোন, আপনার ডাক্তার বলেন, রোগী বলেন, এরপরে কর্মচারী বলেন, বাড়িওয়ালা বলেন, তারপরে যারা ঘর ভাড়া নেয়, অর্থাৎ আমাদের সমাজের মধ্যে প্রতিটা সেক্টর যে কাজের সাথে সম্পৃক্ত, প্রতি সেক্টরের দিকে যদি আমরা তাকিয়ে দেখি, আজকে আমাদের সমাজের মধ্যে আপনার ওয়াদা ভঙ্গ করার এক ব্যাপক প্রসার ছড়িয়ে পড়েছে। এটা আমরা যদি বলতে চাই, প্রিয় ইসলামী ভাইয়েরা, এটা এক মহামারী। এটা এমন একটি রোগ যার কারণে আজকে মানুষ আক্রান্ত হয়েছে, আর এই আক্রান্ত হওয়ার মাধ্যমে মানুষ নিজেও ধ্বংস হচ্ছে। যখন কোনো ঘরে
এই ওয়াদা ভঙ্গ করার কাজ শুরু হয়েছে, তো ঘর ধ্বংস হচ্ছে, সমাজ ধ্বংস হচ্ছে। এর মাধ্যমে মানুষের মধ্যে হিংসা, বিদ্বেষ জিনিসগুলো কি খুব সহজে তৈরি হয়। একে অপর প্রতি সবচাইতে বড় যে বিষয় সেটা আস্থা হারিয়ে ফেলে। তাই প্রিয় ইসলামী ভাইয়েরা, আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় করা উচিত আমাদেরকে। যারা বিশেষ করে কথায় কথায় যারা ওয়াদা দেয় এবং ওয়াদা পূর্ণ করা, ওয়াদা রক্ষা করার ব্যাপারে যারা সচেতন নয়, তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় করা উচিত। এবং বিশেষ করে আমাদের প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ওই সকল ব্যক্তি যারা ওয়াদা রক্ষা করার ক্ষেত্রে যারা অলস, তাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসে মোবারকা বারবার শোনা উচিত। এবার শুনে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় করে আগামীতে ওয়াদা রক্ষা করার সম্পর্কে সচেতন হওয়া উচিত। বুখারী শরীফের একটি হাদিসে মোবারকা আল্লাহ পাকের সর্বশেষ নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাত ফরমান, যে ব্যক্তি কোনো মুসলমানের সাথে ওয়াদা খেলাফি করে তবে তার উপর আল্লাহ তাআলা, ফেরেশতা এবং সকল মানুষের অভিশাপ, আর না তার ফরজ কবুল হবে না নফল। দেখুন, যারা ওয়াদা খেলাফি করে, ব্যবসাতে ওয়াদা খেলাফি, চাকরিতে ওয়াদা খেলাফি, আপনার লেনদেনের ক্ষেত্রে ওয়াদা খেলাফি, তো তাদেরকে একটু চিন্তা ভাবনা করা উচিত যে তাদের না ফরজ কবুল হবে না তাদের নফল কবুল হবে। কেন? তারা ওয়াদা খেলাফি করে। আবু দাউদ শরীফের একটি হাদিসে মোবারকা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাত ফরমান, লোকেরা ততক্ষণ পর্যন্ত ধ্বংস হবে না যতক্ষণ না তারা নিজেদের লোকের সাথে ওয়াদা ভঙ্গ করবে না। তাহলে এখানে সুস্পষ্ট যে যারা ওয়াদা রক্ষা করে তারা কখনো ধ্বংস হবে না, আর যারা ওয়াদা ভঙ্গ করে তারা ধ্বংসপ্রাপ্ত। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আরেকটি ফরমান, ওয়াদা হলো ঋণের ন্যায়। যেভাবে আমরা মানুষ থেকে ঋণ গ্রহণ করি, ধ্বংস তার জন্য যে ওয়াদা করে অতঃপর তার বিপরীত করে, তার জন্য ধ্বংস, তার জন্য ধ্বংস। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুইবার ওই ব্যক্তির ধ্বংস হওয়ার ব্যাপারে ডিক্লেয়ার দিয়েছে। দেখুন আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, যে ব্যক্তি সম্পর্কে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ধ্বংস হওয়ার ব্যাপারে বলেছেন, সে কিভাবে কামিয়াব হবে, তার সংসার কিভাবে সুন্দর হবে, তার ব্যবসা কিভাবে ভালো হবে, সে একজন মানুষ হিসাবে মানুষের কাছে সে কতটুকু ভালো হবে, যার প্রতি আল্লাহ পাকের লানত, যার প্রতি ফেরেশতাদের লানত এবং যার প্রতি সাধারণ মানুষের লানত এবং যার প্রতি রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ধ্বংস হওয়ার ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। তাহলে বিষয়টি আমাদেরকে যদি আল্লাহ পাকের পানা কোনো ব্যক্তি যদি এটাকে খুব সহজ মনে করে যে কি হবে, সে আমার কি করবে, আমি তার সাথে ওয়াদা করেছি, আমি সেটা পূর্ণ করলাম না। অনেকে টাকা নেওয়ার পরে সে ওয়াদা করে, কিন্তু আল্লাহ পাকের পানা যে একবার দুইবার নয়, সে অসংখ্যবার সে তার ওয়াদা ভঙ্গই করে যাচ্ছে। কিন্তু মুসলমান, আমাদের সমাজের আজকের অবস্থা কেমন দর্শক শ্রোতা আমরাই জানি। বিশেষ করে লেনদেনের ক্ষেত্রে আল্লাহ পাকের পানা মানুষ কতটুকু বেপরোয়া, যে অসংখ্যবার দেখা যাচ্ছে যে সে ওয়াদা ভঙ্গ করা যাচ্ছে। আল্লাহ পাককে ভয় করা উচিত। এই ব্যক্তি যারা যারা ওয়াদা ভঙ্গ করে, ওই সকল মানুষগুলা তাদের আলামত কি, তাদের চিহ্ন কি? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাত ফরমান, মুনাফিকের আলামত হলো তিনটি। নাম্বার 1, যখন কথা বলবে তখন মিথ্যা বলবে। নাম্বার 2, যখন ওয়াদা করবে তখন তা পূরণ করবে না। নাম্বার 3, যখন তার নিকট আমানত রাখা হবে তখন সে তার আমানতের খেয়ানত করবে। তাহলে কোনো ব্যক্তি মুনাফিক হওয়ার জন্য এটাই যথেষ্ট। আর তা হচ্ছে যে সে যখন কথা দিবে, যে কোনো বিষয়ে কথা দেওয়ার পরে যখন সে কথা ভঙ্গ করবে,
কথা অনুযায়ী সে কাজ করবে না, তখনই কিন্তু মুনাফিকের আওতার মধ্যে সে শামিল হবে। তাই প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদেরকে এই হাদিসে পাক যা আজকে আমরা শ্রবণ করলাম, এই সম্পর্কে আমাদেরকে বারবার আমরা যাতে করে স্মরণ রাখতে পারি এবং এর প্রতি যাতে আমরা আমল করতে পারি। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যিনি সকল নবীদের সরদার, যিনি আল্লাহ পাকের সৃষ্টি জগতের যিনি সর্বশ্রেষ্ঠ, সে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কীভাবে কথা দিয়ে কথা রাখতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াত প্রকাশের পূর্বের ঘটনা, হযরতে সাইয়েদনা আবুল হামশাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে কিছু মাল ক্রয় করেছিলাম। এই ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু টাকা আমার নিকট থেকে গেল। আমি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বললাম, আপনি এখানে অপেক্ষা করুন, এই স্থানে অপেক্ষা করুন, আমি এখনই গড় থেকে টাকা এনে এই স্থানে আপনার দরবারে উপস্থিত হচ্ছে, যে আপনি অপেক্ষা করুন, আমি টাকা এনে উপস্থিত হচ্ছে। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই স্থানে অপেক্ষা করার ওয়াদা করলেন, অর্থাৎ নবীজি ওয়াদা করলেন, তুমি আসা পর্যন্ত আমি এখানে অপেক্ষা করব। ওই ব্যক্তি ঘরে যাওয়ার পরে সে ভুলে গেল। অতঃপর 3 দিন পর যখন সে বলে আমার স্মরণ হলো, তখন টাকা নিয়ে আমি সেখানে পৌঁছলাম, দেখলাম মদিনার তাজদার হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সে স্থানে আমার জন্য অপেক্ষা করছেন। আমাকে দেখে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কপালে চিন্তার লেশ মাত্র ছিল না, মানে টেনশান, পেরেশান এমন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন না। এটি ছাড়া হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর কিছুই আমাকে বললেন, একটা কথা আমাকে বললেন, সেটা হলো, হে যুবক, তুমি আমাকে কষ্টে ফেলে দিলে, কেননা আমি আমার ওয়াদা অনুযায়ী 3 দিন পর্যন্ত এখানে তোমার অপেক্ষা করছি। দেখুন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উম্মত আমরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসি। অবশ্যই এটা আমাদের ভালোবাসার দাবিদার যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা হতে পেরেছি। আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত আমাদেরকে বানিয়েছেন। তো শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ আদর্শ যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত দর্শক শ্রোতা আমরা শ্রেষ্ঠ মানুষ হতে পারব না। আজকে যে বিষয়ে আমরা হাদিসে মোবারকা শুনলাম, কোরআন করিমের আয়াতে মোবারকা শুনলাম, ওয়াদা রক্ষা করা। আমি আমাকে চেক করি, আপনি আপনাকে চেক করেন। আমাদের জীবন যাচ্ছে কিভাবে, আমরা কিভাবে আমাদের লেনদেন, আমাদের কথাবার্তা। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 3 দিন একই স্থানে অপেক্ষায়, টাকার জন্য না, অর্থাৎ ওই ব্যক্তির সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করেছেন যে তুমি আসা পর্যন্ত আমি এখানে থাকব। আল্লাহ পাক আমাদেরকে রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাদকায় আল্লাহ আমাদেরকে নিয়ামত আল্লাহ আমাদেরকে নসিব করুক। সমস্ত প্রকারের ওয়াদা ভঙ্গ করা, ওয়াদা খেলাফি করা, সেটা ঘরে হোক, সেটা সমাজে হোক, অথবা ব্যবসার ক্ষেত্রে হোক, লেনদেনের ক্ষেত্রে হোক, কষ্টের উপরও যদি কোনো কষ্ট হয়, আল্লাহ পাকের হুকুম পালন করার জন্য যারা কষ্ট করবে, আল্লাহ তাদেরকে প্রতিদান দেবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ জমিনের মধ্যে বাস্তবায়ন করতে গিয়ে যারা কষ্ট করবে, আল্লাহ পাক তাদেরকে আখেরাতে এর প্রতিদান আল্লাহ তাদেরকে দান করবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উত্তম কথা এর অনুষ্ঠানে আজকের এই পর্বে আমরা ওয়াদা রক্ষা করা সম্পর্কে শ্রবণ করলাম। আল্লাহ আমাদেরকে আমল করা তৌফিক দিক, ইমান মানসিকতা আমাদেরকে নসিব করুক। ভালো কথাগুলো শোনার আগ্রহ আলহামদুলিল্লাহ আমরা যদি চাই আমাদের মাঝে সৃষ্টি হোক,
তাহলে ভালো ব্যক্তিদের সাথে চলা, ভালো পরিবেশে আমাদেরকে বসা, ভালো পরিবেশে আমাদের জীবনযাপন আমাদের শুরু করা। তো ইনশাআল্লাহুল কারীম নেককারদের বৈঠক, নেককারদের ওসিলায় আল্লাহ পাক আমাদেরকে নেক আমল করার সে আগ্রহ আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করবেন। দাওয়াত ইসলামী আল্লাহ পাকের দয়ায় উত্তম এক পরিবেশ, যে পরিবেশে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় আমরা এইভাবে উত্তম কাজগুলো যাতে আমরা করতে পারি, যেমন ওয়াদা রক্ষা করতে পারি, সত্য কথা আমরা বলতে পারি, আমানতের একজন রক্ষক হয়ে আমরা যাতে জীবনযাপন করতে পারি। দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ তাই শিক্ষা দিচ্ছে। দাওয়াত ইসলামী কাফেলা সফর করে, কাফেলা ওয়ালাদের সাথে আপনি সম্পৃক্ত হয়ে কাফেলায় সফর করুন। দাওয়াত ইসলামীর যেখানে দরস হয়, বয়ান হয়, অ্যাক্টিভিটিস হয়, সেখানে যত সম্ভব আমরা অংশগ্রহণ করি। প্রতিদিন কিছু সময় মাদানী চ্যানেল আমি আপনি দেখার চেষ্টা করি। তো মাদানী চ্যানেল এর আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় একজন মুসলমান তার জীবন কেমন হবে, তার জবান কেমন হবে, তার চলা বলা কিভাবে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হুকুম মোতাবেক হবে, এই বিষয়ে আলহামদুলিল্লাহ তালিম শিক্ষা দিয়ে থাকে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা। আমরা যা শ্রবণ করলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ রাখার, তদনুযায়ী আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।